আসসালামু আলাইকুম, আমি প্রীতি ইসলাম, ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেট সিটি স্ক্যানের পূর্বের যে ডায়েট ফলো করতে হয় সে বিষয় নিয়ে। সাধারণত ক্যান্সার পেশেন্টদেরকে পেট সিটি স্ক্যান করতে হয় তাদের রোগের নির্ণয় করার জন্য বা কী অবস্থায় আছে রোগটা জানার জন্য। সেই কারণে পেট সিটির জন্য দেখা যায় একটা স্পেশাল ডায়েট ফলো করতে হয়। সাধারণত এটা 24 ঘন্টা আগে থেকে শুরু হয়ে থাকে। একজন পেট সিটি করবে এমন রোগী সে যে ডায়েট ফলো করুক না কেন, কিন্তু পেট সিটির আগে 24 ঘন্টা আগে কিন্তু নির্দিষ্ট একটি পেট সিটির ডায়েট ফলো করতে হয়। সাধারণত যখন পেট সিটিটা হবে তা থেকে 6 ঘন্টা আগে অনলি পানি, অর্থাৎ শুধুমাত্র পানি খাবে, এছাড়া অন্য কিছু অ্যালাউ করে না। যেহেতু পেট সিটির 6 ঘন্টা আগে থেকে শুধু পানি ছাড়া অন্য কিছু খাওয়া যায় না, সেহেতু আমরা এর একদিন আগে পেট সিটির ডায়েটটা ফলো করব। সাধারণত এই টাইমে কার্বোহাইড্রেটটাকে একদমই লো করে দিতে হয়, অর্থাৎ রুটি, ভাত, নুডলস বা গ্রেইন জাতীয় যে খাবার আছে ওগুলোকে যথেষ্ট পরিমাণে কমিয়ে দিতে হয় এবং সিম্পল সুগার যেগুলো আছে যেমন চিনি, মিষ্টি বা মিষ্টান্ন, এই ধরনের খাবারটাকে টোটালি বন্ধ করে দিতে হয়। সাধারণত পেশেন্টদেরকে আমরা বলে থাকি যদি ডায়াবেটিক রোগী হয়ে থাকে তাহলে সকালে এবং রাতে 2 বেলায় অনলি একটা রুটি খাবে, আর দুপুরে হাফ কাপ বা 1 কাপ ওয়েট অনুযায়ী, তার বডি ওয়েট অনুযায়ী ভাত খেতে পারবে। তবে যারা রাতেও ভাত খেয়ে অভ্যস্ত থাকে তাদেরকে হাফ কাপ ভাতের কথা রাতে বলে থাকি। এখানে আরেকটা বিষয় যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত ফাইবার জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। অর্থাৎ আমি শাক বাড়িয়ে খাবো বা একটু ডালটাকে একটু বাড়িয়ে খাবো বা যেগুলোতে একটু আঁশ আছে বেশি, এরকম কোনো সবজি আমি বাড়িয়ে খাবো, এটা করা যাবে না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে লো ফাইবার, যেমন লাউ হতে পারে, যেমন পেঁপে হতে পারে, চিচিঙ্গা হতে পারে, এরকম কোনো খাবার আমরা বাছাই করব যেটাতে ফাইবার খুব বেশি পরিমাণে থাকে না। সবজিটা একটু ঝোল করে খেতে পারি, তাতে পানির পরিমাণটা মানে ফ্লুইডের পরিমাণটা এখানে ব্যালেন্স করে দেয়। যেহেতু কার্বোহাইড্রেটটাকে আমরা অনেক লো করে দিচ্ছি এবং ফাইবারটাকে কমিয়ে দিচ্ছি, সেহেতু আমাদের প্রোটিনটাকে একটু মেজর হিসেবে ধরতে হবে, অর্থাৎ প্রোটিনটাকে হাই প্রোটিন করতে হবে। হাই প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, এটার প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। ডিম সারাদিনে যদি কেউ 2টা খেয়ে থাকতো তাহলে এটা ডাবল হয়ে যাবে, 4টা বা 5টা খেতে পারবে। একটা সম্পূর্ণ ডিম খাবে, বাকিগুলো হচ্ছে সাদা অংশ। তবে রোগীর অন্যান্য রোগের উপর ডিপেন্ড করবে ডিমের সাদা অংশটা কতটুকু পরিমাণের হবে। মাছ মাংসের পরিমাণ সাধারণত ইন জেনারেল 4 পিসের কথা বলা হয়ে থাকে, তবে সেটাও রোগীর উপর ডিপেন্ড করবে। এছাড়া আরেকটা যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবার। দুধ বা দুধ জাতীয় খাবারগুলো আমরা এখানে অ্যাভয়েড করব। এছাড়া কাঁচা যে খাবারগুলো আছে, র ফুডগুলো আছে, যেমন ফ্রুটস হতে পারে, ফ্রুট জুস হতে পারে, সালাদ হতে পারে, এরকম কোনো কাঁচা খাবার এই 24 ঘন্টার মধ্যে খাওয়া যাবে না। এছাড়া চুইংগাম বা নাটস মানে বাদাম, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আর ক্যাফেইন, যেগুলোতে ক্যাফেইন আছে যেমন কফি হতে পারে, চা হতে পারে, সোডা হতে পারে, এই ধরনের খাবার বা অ্যালকোহল জাতীয় খাবার যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। ইভেন যারা স্মোকিংয়ের অভ্যাস আছে তারা স্মোকিংটা স্টপ করতে হবে। সাধারণত পেট সিটির 6 ঘন্টা আগে থেকে যেহেতু শুধুমাত্র পানি ছাড়া অন্য কিছু খাওয়া যায় না, সেহেতু পেট সিটির পরপরই আমরা চেষ্টা করি তখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পানি বা তরল জাতীয় খাবারটা যেন ওনাকে দেওয়া হয়। সো এক্ষেত্রে আমরা জুস হতে পারে, নর্মাল মিনারেল ওয়াটার হতে পারে, বা স্যুপ হতে পারে, ডালের পানি হতে পারে, যা ডাব হতে পারে, এই ধরনের তরলগুলোকে সিলেক্ট করব। পেট সিটির পর স্বাভাবিক রোগী আগে যে ডায়েট ফলো করতো সেই ডায়েট অনুযায়ী খাবার খাবে। এই ছিল মূলত পেট সিটি স্ক্যানের আগের 24 ঘন্টা আগের যে স্পেসিফিক ডায়েট ফলো করতে হয় সেই ডায়েট। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।